আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, وَيَوْمَ يُحْشَرُ أَعْدَاءُ اللَّهِ إِلَى النَّارِ فَهُمْ يُوزَعُونَ حَتَّى إِذَا مَا جَاءُوهَا شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون وقالوا لجلودهم لما شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون। এই হচ্ছে তিনটি আয়াতে কারিমা, সূরা হামিম সাজদা, সূরা ফুসসিলাত, একই সূরার নাম। এই সূরা আল কারিমার 19, 20 এবং 21 নং আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। বলেন তো কয়টা আয়াত? এই তিনটা আয়াতের তাফসীর যদি আজকে শুনে যেতে পারেন, আবু যারকে ডেকে নবীজি বললেন, আবু যার শোনো, লা আনতা গুদওয়া ওয়া তাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিয়াতা রাকাত। এই কোরআনুল কারীমের একটা আয়াতের তাফসীর যদি বুঝে যেতে পারেন, আমলনামায় 100 রাকাতের চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কে? আমি আজকে অসুস্থ হয়ে গেছি, অথবা আরেকজন অসুস্থ হয়ে গেছে, কণ্ঠ যেমন হোক, যেই কোনো মাহফিলে, যে কোনো আলোচনায় খতিবের সামনে বসে একটা আয়াতের বিশ্লেষণ যদি শুনে যান, 100 রাকাতের চাইতে বেশি সওয়াব বান্দার আমলনামে আল্লাহ দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা কোন তো দেখি, 100 রাকাত নামাজ পড়তে সময় লাগবে কতক্ষণ? কতক্ষণ সময়? সবাই তো কইতে পারলেন না কতক্ষণ লাগবে। যদিও আমাদের দেশে অভ্যাস আছে 70-80 রাকাত একদিনে পড়ে অনেকে। 70-80 রাকাত যারা একদিনে পড়ে, তারপরে তো একদিন লাগবে। এরকম 70-80 রাকাত করতে করতে 100 রাকাত যদি পড়েন, 3 দিনে 300 রাকাত পড়া লাগবে। একটা আয়াতের তাফসীর যদি শুনে যেতে পারেন, 100 রাকাতের চাইতে বেশি সওয়াব বান্দার আমলনামে আল্লাহ দান করে দিবে। জোরে করে সুবহানাল্লাহ। খুশি না বেজার? একই সাহাবী আবু যারকে ডেকে নবীজি বললেন, আবু যার শোনো, লা আনতা গুদওয়া ওয়া তাআল্লামা বাবাম মিনাল ইলম। নতুন কোন জ্ঞান যদি শিখতে পারো, খায়রুল লাকা মিন আন তুসাল্লি আলফ রাকাত, 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কে? নতুন কোন একটা জ্ঞান শিখলেন যেটা আগে জানতেন না, নতুন ওই জ্ঞানটা শেখার কারণে আমলনামায় 1000 রাকাতের চাইতে বেশি সওয়াব আল্লাহ দান করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আমি 3টা আয়াত তেলাওয়াত করছি। প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ শত্রুদেরকে সেদিন হাজির করা হবে, আল্লাহ শত্রুদেরকে সেদিন দলে দলে হাজির করা হবে, জাহান্নামের সামনে দাঁড় করায় দেওয়া হবে।
ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, পুরা জাহান্নামটা হবে আযাব দিয়ে ভরপুর। আযাবের ঘাটি, আযাবের খনি হবে জাহান্নাম। সেই জাহান্নামের মধ্যে হাজির করে দেওয়া হবে। আপন আপন চোখগুলা সেদিন ব্যক্তির বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে, কানগুলা সেদিন ব্যক্তির বিরুদ্ধে দাঁড়ায় যাবে, চামড়াগুলা ব্যক্তির বিরুদ্ধে সাক্ষী দিবে। সেদিন ব্যক্তি মিথ্যা বলার চেষ্টা করবে, তার কাজগুলা সব সেদিন মালিকের সামনে ফাঁস হয়ে যাবে। লোকটা সেদিন প্রশ্ন করে বলবে, ও আমার আল্লাহ, আজকে কেন চামড়া আমার বিরুদ্ধে সাক্ষী দেয়? চামড়া বলবে, আল্লাহ আজকে জবান খুলে দিয়েছে, আল্লাহ আজকে জবান খুলে দিয়েছে। চামড়ার জবান খুলে দেওয়া হবে। চামড়া সেদিন আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমার আপনার সব আমল গুলা সেদিন ফাঁস হয়ে যাবে। যার সামনে ফিরে গিয়ে জবাব দেওয়া লাগবে তিনি কে? জবাবদিহিতার ব্যাপারে আমার আগে যিনি কথা বলছেন তিনিও কথা বলেছেন। জবাবদিহিতার ব্যাপারে তিনি অনেক সুন্দর কথা বলেছেন। জবাবদিহিতাটা এত ভয়াবহ হবে। 50,000 বছর ময়দানে মাহশারের ভিতরে কামিকদারি মিলিন, সূর্য মানুষের মাথার উপরে চলে আসবে। টকবক গুলা, নারী বুড়িগুলা টকবক টকবক করে ফুটতে থাকবে। চোখ সেদিন গলে বের হয়ে যাবে। 50,000 বছর ময়দানে মাহশারে দাঁড়ায় থাকা লাগবে, হিসাবের জন্য অপেক্ষা করা লাগবে। কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন, আমার আপনার গণনায় একদিন, 2 দিন, 3 দিন, 365 দিন, 1 বছর, এভাবে 1000 বছর যখন গণনা করবেন, আল্লাহর আদালতে মাত্র পার হবে একদিন। জোরে কোন কয়দিন? এইভাবে 50,000 বছর শুধু হিসাব দেওয়ার জন্য দাঁড়ায় থাকতে হবে। মান্নু কিসা হালাক, যাকে আল্লাহ বলবেন পর জবাব দে, ওই লোকটার ধ্বংস হওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। বুখারীর বর্ণনায় নবীজি বলেছেন, আল্লাহর কাছে আজকের মাহফিল থেকে বলি, আল্লাহ, যেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না, বিনা হিসাবে মাফ করে জান্নাতি বানায় দিন। পড়ে না আমি। সাহাবায়ে কেরাম যখনই শুনলেন, কান্নায় ভেঙে পড়ে সাহাবায়ে কেরাম বললেন, ওগো নবীজি, এত লম্বা সময় কেমন করে অপেক্ষা করব? কেমন করে 50,000 বছর কাটায় দেব? আল্লাহর নবী, বিশ্ব নবী বললেন, সাহাবীরা তোমরা কেঁদো না, ইন্নাহু লা ইউখাফফাফু আলা উম্মতি হাত্তা ইউখাফফিফা মিন সালাতিন মাকতুবাতিন ইউসাল্লিহা ফিদ দুনিয়া। দুনিয়ার জীবনে 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ পড়তে যেমন সময় লাগতো, এর ভিতরে যিনি আখিরাতের 50,000 বছর শেষ করে দিবেন তিনি কে? সেদিন নবীজি আমাকে আপনাকে দেখার জন্য অপেক্ষায় থাকবে। আল্লাহর নবী সেদিন খুঁজবেন, কোথায় আমার সেই রেখে আসা উম্মত? আল্লাহর নবী সেদিন খুঁজবেন। গুররান মুহাজ্জালিনা মিনাল ওযু, অজুর পানিগুলা জকজক করে উঠবে, অজুর পানিগুলা চকচক করে উঠবে। আল্লাহর নবী শাফাত করবেন। নবীর শাফাতে ধন্য বানায়া যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে?
সেদিনকে আমরা নবীর শাফাত চাই, সবাই চাই। ভণ্ড পীরের কাছে গেলে নবীর শাফাত পাওয়া যাবে? আমাদের এই সেই আপনাদের করিমগঞ্জ, এখানেও ভণ্ড পীর আছে না নাই? আমি বেশি কিছু বলতে চাই না, আছে। এইরকম পীর আছে রসুলের দাড়ি মোবারক দেখায়, কনে নাম আর কইলাম না, এই দাড়িটা রসুলের মোবারক দাড়ি। এরকম আছে না, আছে না? আজকের এই মাহফিল থেকে জেনে নিবেন, এই মাহফিল থেকে গুনে গুনে নিবেন, আল্লাহ নবী সত্যিকারের উম্মত যদি হন, নবী যে শাফাত করবে, আল্লাহ নবী আমার আপনার জন্য অপেক্ষা করবে। দুনিয়ার জীবনে যেইভাবে দোয়া করেছেন, আল্লাহুম্মা উম্মতি, ও আল্লাহ আমার উম্মত বলে নবী দোয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আমার আপনার জন্য পুলসিরাতের কিনারায় দাঁড়ায় থাকবে। পুলসিরাত পার হবে মানুষ তিন ভাবে, জোরে কোন কয় ভাবে? সবাই বলেন, আরো জোরে বলেন, কয় ভাবে? তিন ভাবে পুলসিরাতটা পার হবে। সিনফান মুশাতান, পায়ে হেঁটে হেঁটে পুলসিরাতটা পার হবে। পুলসিরাত পার হতে গিয়ে কেটে কেটে জাহান্নামের ভিতরে পড়ে যাবে। সিনফান রুকবানান, আল্লাহর জান্নাতি আরোহণে চড়ে পার হবে। সিনফান আলা উজুহিহিম, কারো কারো মুবারক চেহারা আল্লাহ পাক নিচের দিকে দিয়ে দিবেন, পা উপরের দিকে দিয়ে দিবেন। কেটে কেটে নিচে থাকবে জাহান্নাম, জাহান্নামের মধ্যে পড়তে থাকবে। আর কিছু মুমিন এমন হবে এত দ্রুত পুলসিরাত পার হয়ে যাবে, নিচ থেকে জাহান্নাম ডাক দিয়ে বলবে, জুজিয়া মুমিন ইন্না নূরাকা ইউতফিউ লাহাবিব, ও মুমিন তাড়াতাড়ি পার হয়ে চলে যাও, তোমার নূর, তোমার আলো জাহান্নামের আগুন গুলাকে নিভাইয়া দিচ্ছে। জোরে বলেন আল্লাহু আকবার। তিন ভাবে সেদিন পুলসিরাত পার হবে। নবীজি সেদিন আল্লাহর দরবারে শাফাত করবে 5 শ্রেণীর মানুষের জন্য। জোরে কোন কয় শ্রেণী? আঙ্গুল উঠ। আল্লাহ যেন 5 শ্রেণীর মানুষ আমাদেরকে বানায় দেন, পড়ে না আমিন। 1 নাম্বার প্রকার হলো আসাদুন নাস বিশাফাতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি, মন থেকে যেই গোলাম কালেমা পড়ল, কালেমার জন্য জেল জুলুম নির্যাতন নিপীড়ন মার খেলো, জীবন দিয়ে দিল, এমন গোলামদের জন্য নবী প্রথমে শাফাত করবে। নবীর শাফাতে ধন্য বানায়া যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? 1 নম্বরে নবীর শাফাত পাবে তারা যারা মন থেকে কালেমা পড়েছে। অধিকাংশ মুসলমান আমরা কালেমা পড়ছি ঠিক, মন থেকে বুঝে কালেমা পড়তে পারি নাই, ঠিক কিনা বলেন? সবাই এখন ঠিক বলবেন না, কিন্তু কালেমাই পড়তে পারি নাই মন থেকে বুঝে। কি বললেন হুজুর? কওলান ও ফি'লান ওয়া আকীদাতান, মুখে শুধু বলেছি, কাজে পরিণত করি নাই। কাজে পরিণত করলে বিশ্বাস পরিবর্তন করি নাই। তিনটাকে ঠিক রেখে যারা কালেমা পড়েছে, জেল জুলুম আসবে, জুলুম নির্যাতন হবে, মারবে কাটবে, কালেমার পথ থেকে এক চুল দূরে সরাতে পারবে না। এমন গোলামদের জন্য নবী শাফাত করবে। যিনি ধন্য বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার ভাইটা? 5 নাম্বারের। সবাই বলেন
আর জোরে। এক নম্বরে মন থেকে কালেমা পড়ব। একটু ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, ছোট বাচ্চা ইন্তেকালের সময় চিৎকার করে বলছেন, আমি ইয়াকুব আলাইহিস সালামকে দেখছি, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে দেখছি। ছোট ছোট বাচ্চা মৌতের সময় ঠোঁটের ভিতরে জান্নাতি হাসি, কারো মনে যেন কোনো দুঃখ নাই। আল্লাহর জমিনে বর্বর ইহুদীদের হাত থেকে পুণ্যভূমি ফিলিস্তিনকে রক্ষার জন্য যারা লড়ছে, ইমানের পরিচয়ে তারা বিজয়ী হচ্ছে, তাদের মতো ইমানদারদেরকে যিনি বিজয়ী বানায়া নবীর শাফাতে ধন্য বানায় দিবেন তিনি কে? এই প্রশ্নটা আমি করি নাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে এই প্রশ্নটা করতেছে, রাসূল সর্বপ্রথম আপনার শাফাত পেয়ে সৌভাগ্যবান হবে কে? নবীজি বলতেছে, যে মন থেকে কালেমা পড়ছে। আমাদের মতো নালায়েকের কথা চিন্তা করেন, জীবনে কোনোদিন তো আমরা নবীরে দেখি নাই, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা কালেমা পড়েছি। এটার দাম কিন্তু কম না, সম্মান কিন্তু কম না। আল্লাহ নবী নিজে একদিন প্রশ্ন করলেন, সাহাবীরা বলো কাদের ইমানটা বড় আশ্চর্যজনক? সাহাবীরা সহজ সরল ছিলেন, এজন্য আজকে থেকে কালেমা যারা পড়ছি, কালেমার জন্য প্রয়োজনে ছুরি চলবে, মাগার ইমান বিক্রি করে দিব না। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন? রাজি আছেন? মাশাআল্লাহ, হাতগুলা নামা। এবার যারা কালেমা পড়লাম, কালেমা পড়ার পরেই থেমে থাকলে চলবে না। আল্লাহর নবী অন্য হাদিসের ভিতরে বলেন, আযান যখন শুনবেন 2 নাম্বার কাজ হলো আযানের দোয়া সঙ্গে সঙ্গে পড়বেন, হাল্লাত লাহু শাফাআতি, ওই লোকটার জন্য নবীজির শাফাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহর নবী অবশ্যই যদি শাফাত করেন, অবশ্যই যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? আযানের দোয়া পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, যেই লোকটা আযানের দোয়া পড়বে সে লোকটা কি নামাজ ছাড়া থাকতে পারে? সে দৌড়ায় গিয়া নামাজে ঢুকবে। আজকে আমরা এমন কপাল পোড়া মুসলমান, ওই যে রাসূলের হাদিস বলতেছিলাম, মাঝখানে একটু ভুলে গেছি। সাহাবায়ে কেরাম সহজ সরল, সাহাবায়ে কেরাম কি? এজন্য সব ইমানদাররা কি কথা কয় না? কিশোরগঞ্জের লোকেরা কি? কিশোরগঞ্জের লোকেরা ইমানদার, গিররুন কারীম, সহজ সরল হবে ইমানদারেরা। আর মুনাফিকরা কি হবে? খিব্বুল লাঈম, ধূর্ত চালাক। যখন যেই সূরত ধরা লাগে সব সূরত মুনাফিকদের আত্মস্থ এবং মুখস্থ করা, ঠিক কিনা বলে? মুনাফিকদের ধোকার মধ্যে আর পড়া যাবে না। তাহলে আমরা মুমিন, আমরা কি? সহজ সরল, আমরা কি? রাসূল একদিন সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করতেছে, সাহাবীরা বলো তো দেখি কাদের ঈমানটা আশ্চর্যজনক? সাহাবীরা সহজ সরল উত্তর দিতেছে, নবী ফেরেশতাদের ঈমানটা বড় আশ্চর্যজনক। এরা কেমন ঈমান আনলো? আল্লাহর নবীকে কইলা কি? তারা তো ঈমান আনবেই, যাদের গুনাহের কোনো চাপটার নাই তারা তো ঈমান আনবেই। বুঝা বলো কাদের ঈমান আশ্চর্যজনক? আইউল ঈমানি আজাব, কাদের ঈমান বড় আশ্চর্যজনক? সাহাবায়ে কেরাম বললেন, ওগো নবীজি, ঈমানুল আম্বিয়া, নবীদের ঈমানটা বড় আশ্চর্যজনক। নবীজি আবার বললেন, কি বললা? ফাআউহা ইলাইহিম, তাদের কাছে আল্লাহ প্রতিনিয়ত ওহী নাজিল করেন, তারা মাসুম, তো তারা তো ঈমান আনবেই। একটু বুঝা বলো কাদের ঈমান আশ্চর্যজনক? সাহাবায়ে কেরাম বললেন, আমাদের ঈমান বড় আশ্চর্যজনক, আমরা ঈমান এনেছি। আল্লাহর নবী বললেন, ওয়া আনা ফীকুম, আমি তো তোমাদের ভিতরে আছি। কেমন করে তোমরা ঈমান না আনবে? শোনো তাহলে কাদের ঈমান আশ্চর্যজনক হবে।
যারা অনেক পরে আসবে, জীবনে কোনোদিন আমি নবীকে দেখবে না, আমি নবীকে কোনোদিন পাবে না। মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, না দেখে যারা ঈমান আনবে তাদের ঈমানটা বড় আশ্চর্যজনক হবে। সেই ঈমানদার আল্লাহর গোলামেরা আযান শুনে দোয়া যখন পড়বে, নামাজের দিকে যখন যাবে, নবী শাফাত করবেন, যিনি ধন্য বানায়া জান্নাতি বানায়া দিবেন তিনি কে? পাঁচটার কয় নাম্বার? এক নাম্বার কাজ কি? মন থেকে কালেমা। এক নাম্বার কাজ কি? দুই নাম্বার কাজ কি? আযানের দোয়াটা পড়বেন, নামাজ রাইখা না নামাজ সহ? এবার কয় নাম্বার? সবাই বলেন। দুই নাম্বার তো শেষ, এবার কয় নাম্বার? তিন নাম্বারে যারা আজকের মাহফিলে বসলেন, আকসারুহুম আলাইয়া সালাত, অধিক পরিমাণে দরুদ পড়েন, দরুদ পড়েন। আর কিছু না পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে পড়েন। এই দরুদের কারণে নবী আপনার জন্য অপেক্ষায় থাকবে, শাফাত করবে, যিনি ধন্য বানায়া জান্নাতি বানায়া দিবেন তিনি কে? কয় নাম্বার? সবাই বলি। এবার কয় নাম্বার? মাশাআল্লাহ। এই পড়াগুলা কি মুখস্থ থাকবে ইনশাআল্লাহ? এক নাম্বারটা কি? মন থেকে কালেমা। এক নাম্বার কি? দুই নাম্বার কি? আযানের জবাব দেওয়া, আযানের দোয়া পড়া, নামাজের দিকে যাওয়া। পারবেন না ইনশাআল্লাহ? তিন নাম্বার কি? অধিক পরিমাণে দরুদ শরীফ পড়া। আমরা রাসূলকে স্বপ্ন দেখি নাই। আজকেও অনেক হযরতদের নাম বললো এই মাহফিলে, অনেক বড় বড় উলামায়ে কেরাম ছিলেন। আমার দাদা সুফি আকবর আলী রহমতুল্লাহ আলাইহি সুফি সাহেব হুজুর নামে বিখ্যাত ছিল। উনি আপনাদের কিশোরগঞ্জের শহীদি মসজিদে তিনি প্রত্যেকবার এতেকাফে বসতেন, কারণ তিনি বুঝতেন বাড়ি ছিল সেই মির্জাপুরে, এতেকাফ করতেন এত দূরে এসে, একটু রুহের খোরাকের জন্য এত দূরে এসে তিনি এতেকাফ করতেন, এখান থেকে একটা খোরাক পেত। আজকে যারা মাহফিলে বসছেন, একটু খোরাক নেওয়ার চেষ্টা করেন, এই মাহফিল থেকে নিয়ত করেন অধিক পরিমাণে দরুদ শরীফ পড়ব। হতে পারে স্বপ্ন যুগে নবীজির জিয়ারত হয়ে যাবে। জোরে করে আল্লাহু আকবার। চার নম্বরে আমার ভাইরা, কয় নাম্বার? চার নম্বরে প্রতিনিয়ত দোয়া করবেন, আল্লাহ মদিনা যেন দুনিয়া থেকে যেদিন চলে যাব মদিনাতুল মুনাওয়ারায় ডাকটা দিয়ে দিও। যতবার মদিনায় গিয়েছি আল্লাহর কাছে বলেছি, আল্লাহ যদি আমার এবারের আশা শেষ আশা হয় মদিনায় কবুল করে নিয়ে। আল্লাহর নবী বলেন, আনা শাহিদুন লাহু, যেই লোক মদিনায় মারা যাবে আমি নবী সাক্ষী হয়ে যাব। আল্লাহর নবী যদি আপনার ব্যাপারে সাক্ষী দেয়, আল্লাহ এটা আমার উম্মত, আমাকে বড় মহব্বত করত, নিঃসন্দেহে যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? তাহলে দোয়ার ভিতরে এই দোয়াটা শামিল রাখবেন, আল্লাহ আপনি মদিনায় কবুল করে নিয়েন, আল্লাহ মদিনায় কবুল করে নিয়েন, আল্লাহ মদিনায় শেষ নিঃশ্বাস যেন ত্যাগ হয়, আল্লাহ এইভাবে কবুল করে নিয়েন। এই দোয়া করতে রাজি আছে তো ইনশাআল্লাহ? এবার কয় নাম্বার? সবাই বলেন। শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, উম্মতের গুনাহগারদের জন্য নবীজি শাফাত করবে, অন্যায়কারীদের জন্য শাফাত করবে, পাপিষ্ঠদের জন্য শাফাত করবে, নালায়েকদের জন্য শাফাত করবে। নবীর শাফাতের কারণে
গুনাহগারদেরকে যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? তবে 5 শ্রেণীর লোকদের জন্য নবীজি শাফাআত করবেন। কয় শ্রেণী? আর 5 শ্রেণীর জন্য শাফাআত করবে। 5 শ্রেণীর জন্য শাফাআত করবে না। কাদের জন্য করবে না এই মাহফিল থেকে একটু জানার চেষ্টা করি। 1 নম্বরে নবী শাফাআত করবে না মুশরিক কোন ব্যক্তিকে নবী শাফাআত করবে না। আমার সমাজের দিকে তাকায় দেখেন, সকাল বেলায় ফজরের নামাজ পড়ে বের হয়েছে, সন্ধ্যা বেলায় মূর্তির কাছে চলে গেছে, মাথা নত করে দিয়েছে, মূর্তি ভাগ্য পরিবর্তন করবে, এই কালো অন্ধকার দূরীভূত করে দিবে, এমন চিন্তা যদি আপনি করেন, আপনার মতো ব্যক্তিকে নবীজি কোন দিনের জন্য শাফাআত করবে না। ঠিক কিনা বলে? যদি তওবা করে মাফ চান, আল্লাহ মাফ করুন। মাজারের কাছে গেলেন, মাথা নত করে দিলেন, সেজদা দিয়ে দিলেন, পীরের পায়ে সেজদা দিলেন, পীর সন্তান দিবে এমনটা মনে করলেন। এই রকম মুশরিকদের দিকে নবীজি সেদিন তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। আল্লাহর নবী শাফাআত করবে না। 1 নম্বরে শিরক ছেড়ে দেন। আল্লাহর নবী আপনাকে খুঁজবে, শাফাআত করবে, যিনি ধন্য বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কে? তাহলে শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এবার আসেন 2 নম্বর, সাহিবুল বিদআত। সমাজের ভিতরে বিদআত আছে না নাই? কিশোরগঞ্জে আছে। যেমন ধরেন আমাদের দেশে বেদাত একটা দুইটা না, অসংখ্য বেদাত। এরপরে আমার ভাইয়েরা 3 নম্বরে নবী চিনবে না কাকে? জালেমকে নবী চিনবে না, দূরে ঠেলে দিবে। কোরআনুল কারীম আল্লাহ বলেন, লা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। খবরদার, জালেমের পাশে যেও না, জালেমকে সঙ্গে নিও না, জালেমের সঙ্গী হও না। এখন আমাদের সমাজের ভিতরে জালেম আছে না নাই? বলে বলতেছিলাম নবীজি শাফাআত করবে না। 1 নাম্বার মুশরিক, 2 নাম্বার বেদাতির নবীজি শাফাআত করবে না, 3 নাম্বার নবীজি শাফাআত করবে না জালেমকে। জালেম হইবেন নি ভাই? আমাদের সমাজে জালেমের কোনো অভাব নাই, ঠিক কিনা? এবার 4 নাম্বারে যাই। কয় নাম্বার? এমন সময় আসবে, আল্লাহর হাবিব বললেন, কুল্লু খালিন মারিক। এমন জালেম বের হবে, নিরপরাধ নির্দোষ মানুষকে দোষী বানায় দিবে। আজ আমার সমাজে তাকায় দেখেন, ঘরের ভিতরে ছিল না, বাড়ির ভিতরে ছিল না, এলাকায় ছিল না, এমন ব্যক্তির নামে 10টা 15টা 20টা করে পর্যন্ত মামলা দেওয়া হয়। ঠিক কিনা বলে? আরো আস্তে কোন, আরো আস্তে বলেন, ঠিক কিনা? এই যে বেটার নামে মামলাটা দিলেন, রাসূল নিজে হাদিসের মধ্যে বলছে, কুল্লু খালিন মারিক। নিরপরাধ মানুষকে যে দোষী বানাবে, নিরপরাধকে যে দোষী সাজাবে, যার ঘরের ভিতরে কোনো লোক থাকতে পারে না, এমন লোকের নামে যখন মামলা হামলা করবেন, বিশ্বাস করবেন আল্লাহ আপনাকে ছেড়ে দিবে না। কিয়ামতের দিন নবীজি আপনাকে চিনবেও না। ঠিক কিনা বলে? আমি হাদিস দিয়ে বলছি, কারো কি কষ্ট হয়েছে? কষ্ট হইলে হইল, আমার কিচ্ছু করুন না, এটা হাদিসের কথা। এইরকম লোক আমাদের সমাজে আছে না নাই? 10টা 20টা করে যে মামলা চলে, আল্লাহর আদালতে জবাব দেওয়া যাবে না। কত আলেম অন্ধকার প্রকোষ্ঠে, কারার ওই প্রকোষ্ঠে কাটায় দিচ্ছে 1 বছর 2 বছর 10 বছর 13 বছর পর্যন্ত কাটায় দিচ্ছে, আল্লাহর আদালতে জবাব দেওয়া যাবে না। ঠিক কিনা বলে?
কেমনে জবাব দিবেন? এবার আসেন আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যেই লোকটা মাইয়ুকাযযিবু বিশ-শাফাআত, নবীজির শাফাত অস্বীকার করবে, আল্লাহর নবী শাফাত চাবে না, এমন ব্যক্তিকে নবীজি শাফাত করবে না। আমরা নবীজির শাফাত চাই। এই শাফাত আমরা এমন বলবো না নবী আপনি শাফাত করেন, বলবো কার কাছে? আল্লাহ আপনি নবীর শাফাতে আমাকে ধন্য করেন, আল্লাহর কাছে চাবেন। আল্লাহ নবীকে যখন অর্ডার করবেন, শাফাতে ধন্য করবেন, দলে দলে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? কিয়ামতের খবর একমাত্র কে জানেন? কোন দিন হবে কে জানেন? তবে নবীজি দুইটা আঙ্গুলে এইভাবে দেখায় বলেছেন আনা ওয়াসাব। দেখছেন এই দুই আঙ্গুলের ভিতরে কোনো ফাঁক আছে? কোন ফাঁক আছে? আল্লাহর নবী দেখায় গেলেন দুইটা আঙ্গুল যেমন আমি আর কিয়ামত এত কাছে, দুইটা আঙ্গুল যেমন কাছাকাছি। এই আঙ্গুলটার নাম সাব্বাবা। কি নাম? এটার নাম উস্ত, এটার নাম বিনসার, এটার নাম খিনসার, এটার নাম ইবহাম। এই দুইটা আঙ্গুল নবীজি দেখায় বলছেন আমি আর কিয়ামত এত কাছে, দুইটা আঙ্গুল যত কাছে। 1445 বছর চলে গেছে। আল্লাহর সিদ্ধান্ত যদি থাকে এই পৃথিবী টিকবে মাত্র 1.5 দিন। কয় দিন? আরো আসতে কোন, আরো আসতে বলেন। একদিন সমান সমান কত জানি? দৌড়ো মিয়া, মাশাআল্লাহ কোন? তাইলে চিন্তা করেন 1000 বছর সমান সমান একদিন। আল্লাহর সিদ্ধান্ত যদি থাকে পৃথিবী টিকবে 1.5 দিন, 1,500 বছর লাগবে। আল্লাহর সিদ্ধান্ত যদি থাকে 2 দিন টিকবে, 2000 বছর লাগবে। আল্লাহর সিদ্ধান্ত যদি থাকে 3 দিন টিকবে, 3000 বছর লাগবে। আল্লাহর সিদ্ধান্ত যদি থাকে 4 দিন টিকবে, 4000 বছর লাগবে। কিয়ামত ঠিক কখন হবে এর নির্দিষ্ট দিন, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট বছর একমাত্র যিনি জানেন তিনি কে? তবে নবীজি আলোচনা করতে গিয়ে একদিন এত ফিতনার কথা বলছে, ক্লান্ত হয়ে গেছে নবীজি, বলতে 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 ক্লান্ত হয়ে গেছে। আবু দাউদের বর্ণিত হাদিস, কুন্না কুউদান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা নবীজির সামনে বসা ছিলাম। এত পরিমাণ ফিতনার কথা নবীজি বললেন। রাসূল একদিন ফিতনার কথা বলতে 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 ক্লান্ত হয়ে গেছে। এমন কি বলতে বলতে নবীজি বললেন শোনো, এমন একটা ফিতনা আসবে, ফিতনাতুল আহলাস। কি নাম? আলেম ওলামা বলেন কি নাম? ফিতনাতুল আহলাস। সবাই বলেন কি নাম? সাহাবায়ে কেরাম জীবনে কোনোদিন এই শব্দ শুনে নাই। কি রে এটা কি শব্দ বললো? সাহাবায়ে কেরাম পাল্টা প্রশ্ন করলেন, ওমা ফিতনাতুল আহলাস ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি ফিতনাতুল আহলাস আবার কি? কেমন ফিতনা এটি? আল্লাহ নবী নিজে এবার ব্যাখ্যা দিয়ে বললেন শোনো, হারাবন মানুষ শুধু মানুষকে দেখে পালায়া থাকবে, ঘরের ভিতরে ঘুমাতে পারবে না, থাকতে পারবে না, বাঘ ভাল্লুকের ভয় না, সিংহের ভয় না, হায়নার ভয় না, মানুষের ভয়ে মানুষ থাকতে পারবে না, এমন ফিতনা এখন আছে না নাই? চলে আসছে নি? এরপরে নবীজি আরেকটা ব্যাখ্যা দিলেন শোনো, হারবন এমন যুদ্ধ শুরু হবে, মুসলমানদেরকে হত্যা করা হবে, দর্শন করা হবে। ওই লুটেরা গুন্ডাগুলো মুসলমানের ঘর থেকে সব কেড়ে নিবে,
ইজ্জত সম্মান কেড়ে নেবে, নারীর সম্ভ্রম কেড়ে নেবে, জেনা ব্যভিচার বেড়ে যাবে, ডাকাতি করার পরে মানুষকে দর্শন করা হবে নারীদেরকে, এই রকম ফিতনা বেড়ে যাবে। আমাদের দেশে এখন এমন ফিতনা এখন আছে না? না আছে? বলেন আছে? তাহলে ফিতনাতুল আহলাস বলে নবীজি দুইটা ব্যাখ্যা করলেন। মানুষের ভয়ে মানুষ পালাবে, বাঘ ভাল্লুক সিংহ হায়নার ভয়ে না, মানুষের ভয়ে মানুষ ঘরে থাকতে পারবে না। পুরোপুরি আমাদের চোখের সামনে চলে আসছে, ঠিক কিনা বলে? এই সিরিয়াল কিন্তু আমি আমার পচা জবান থেকে দিইনি, রসুল নিজে নিজের জবান থেকে দিয়েছেন। ডাকাতি হবে, ডাকাতির পরে ধর্ষণ করবে। আগে এই অন্যায় ছিল না, এখন আমাদের ভিতরে এই অন্যায় আছে না নাই? এরপরে আল্লাহর হাবিব বললেন ফিতনাতুস সাররা, সুখের ফিতনা বেড়ে যাবে। নতুন করে একটা ধান রোপণ করা হবে সামনে, এই বীজ অলরেডি আবিষ্কার হয়েছে। এক ক্ষেতের ভিতরে 5 বার ফসল হবে। কয়বার? এখন হয় কয়বার? এখন কয়বার হয়? আমাদের দেশে একটা ক্ষেতের ভিতরে এখন ফলন হয় কয়বার? 2-3 বার হইতেছে। আগে এক সময় ছিল এরকম নিয়ামত? ছিল না ভাই। আল্লাহর নবী বললেন প্রাচুর্যতার একটা ফিতনা আসবে, ঘরে ঘরে মানুষ ধনী হয়ে যাবে। হাজারো বাড়ির দিকে তাকায় দেখে, এক সময় মানুষের বাড়িতে কাজ করে খেত, আজকে তাদেরকে যিনি সফল বানায়া দিয়েছেন তিনি কে? ফিতনা এসে মানুষকে অনেক ভাবে পরীক্ষা নেবে। এরপরের একটা ফিতনা নবীজি বললেন, আছেন তো আপনারা? ফিতনাতুদ দুহাইমা, এত ভয়াবহ ফিতনা এটি। নবীজি নিজে বলছেন এটা কালো গাঢ় অন্ধকার ফিতনা। এই ফিতনা কিভাবে আসবে? তারমীবিন নাস, বৃষ্টির মতো পাথর দিয়ে মুসলমানদেরকে ধ্বংস করা হবে। রাসূল বলছে কালো কালো পাথর দিয়ে ধ্বংস করা হবে। আজকে তাকায় দেখেন, কালো কালো বুলেটের আঘাতে হাজারো মুসলমানের প্রাণ কেড়ে নিচ্ছে নিকৃষ্ট ইহুদিরা, ঠিক কিনা বলেন? এরপরে নবী আলাইহিস সালাম বলেন তারমীবির রাদফ, আগুন নিক্ষেপ করা হবে তোমাদের দিকে। বোমা ফেলে আমার ফিলিস্তিনে গাজায় হাজারো বাড়িঘর উড়ায় দিচ্ছে, আগুন লেগে ঘর বাড়ি পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আল্লাহর নবী ফিতনার কথা বলে গেলেন। নবী আলাইহিস সালাম বলেন এমন বাড়া বাড়বে, লাতামাতহু লাতমাতান, এমন কোন ঘর থাকবে না যেখানে ফিতনা ঢুকবে না। বক্তার ঘরে ফিতনা ঢুকে যাবে, খতিবের ঘরে ঢুকে যাবে, আলেমের ঘরে ঢুকে যাবে, রাজনীতিবিদের ঘরে ঢুকবে, ব্যবসায়ীর ঘরে ঢুকবে। আমার হাতের দিকে তাকায় দেখেন, এই ফিতনা এখন ঘরে ঘরে আসে না? না, এই ফিতনা এখন ঘরে ঘরে ঢুকে গেছে, ঠিক না ভাই? সবাই বলেন ঠিক না? এই ফিতনা ঘরে ঘরে রন্ধ্রে রন্ধ্রে এখন ঢুকে গেছে। প্রত্যেকে এখন এই ফিতনা নিয়ে আসে। আপনি ধরেন নিজে গান শুনেন না, ছোট বাচ্চা আপনার 2 বছর 3 বছর 4 বছর বয়স, ভাত খেতে চায় না, তাকে আপনি দিয়ে রাখছেন ইউটিউব। সেই ইউটিউবের শর্টের ভিতরে ঢুকে ঘন্টা কাটায় দিয়েছে মিউজিক শুনতে শুনতে, নিষেধ করে কোনো কাজ হয় না। এমন ফিতনা ঘরে ঘরে এখন আসে না নাই? সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। নবী আলাইহিস সালাম বলেন এই ফিতনা তোমরা মনে করবা শেষ হয়ে গেছে, শেষ হবে না। ফান্তাযিরুদ দাজ্জাল, দাজ্জাল পর্যন্ত অপেক্ষা করো, দাজ্জাল পর্যন্ত অপেক্ষা করো। কয়দিন? বিয়াউমিন,
ওই দিনই দাজ্জাল আসবে, আওগাদিন অথবা পরের দিন দাজ্জাল চলে আসবে। এ কথা আমার না, নবীজি বলছেন। অথচ দাজ্জাল আসবে ইমাম মাহদী আলাইহিস সালামের 6 বছর পরে। জোরে কোন কয় বছর? এবার একটু আমার দিকে সবাই মনোযোগ নিয়ে তাকায় শুনেন। পাকিস্তানে একজন নাম মোহাম্মদ কাসেম, সে নিজের দাবি করছে যে আমি ইমাম মাহদী। ইমাম মাহদী আলাইহিস সালামরে চিনবেন কেমনে? চুল উঠবে অনেক পিছন থেকে, কপালটা হবে বড়, আজলাল জাবিহা, বড় কপালওয়ালা হবে, নাকটা থাকবে খাড়া নাক, কালারটা হবে না সাদা না কালো, মিডিয়াম কালারের অধিকারী হবে। ঠিক মাজলুম মুসলমানদের অবস্থা এমন হবে, খোদ কাবার ভিতরে মুসলমানদেরকে জবাই করা হবে, এমন ভাবে মুসলমানদেরকে হত্যা চালানো হবে, দেওয়ালে পিঠ থেকে যাবে। ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি মদিনাতুল মুনাওয়ারা থেকে কাবাতে চলে আসবেন, হাজরে আসওয়াদ আর মাকাম ইব্রাহিমের মাঝখানে দাঁড়ানো থাকবেন। লোকেরা দেখেই বুঝবে ইনি তো ইমাম মাহদী। জোরে কোন আল্লাহু আকবার। ইমাম মাহদী আলাইহিস সালাম লোকেরা যখন চিনে ফেলবে, বায়াত দেওয়ার জন্য জোরাজুরি করবে। ইমাম মাহদী আলাইহিস সালাম বায়াত দিতে যাবেন না, জোরাজুরির ফলে বায়াত গ্রহণ করাবেন। মুসলমান বায়াত নেবেন। বায়াত নেওয়ার পরে ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, এক রাত্রির ভিতরে মুসলমানদেরকে যিনি সংশোধন করে দিবেন তিনি কে? এই আলোচনা করার পরে আমি দেখলাম ফেসবুকে একটা ঝড় উঠে গেছে। অনেকেই মোহাম্মদ কাসেম নামক লাহোরের পাকিস্তানের একজন ভাই 300 বার যিনি নবীজিকে স্বপ্ন দেখছে, বলতেছে হুজুর ইনি ইমাম মাহদী। নাইলে 300 বার কেমনে স্বপ্ন দেখলো? উনি 26 বছর ধরে স্বপ্ন দেখতেছে পৃথিবীতে কি কি ঘটবে। এখন সবাই দাবি করতেছে 100% সত্য যে ইনি ইমাম মাহদী। জোরে কোন নাউজুবিল্লাহ। তারা বলতেছে হুজুর তার মধ্যে 75টা আলামত মিলে গেছে, যেহেতু 75টা আলামত মিলে গেছে ইনি ইমাম মাহদী হবে, কোনো সন্দেহ নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। 75 আলামত না, 99টা আলামত যদি মিলে যায় ওই লোকটা ইমাম মাহদী হতে পারে। মিলতে হবে কয়টা? 100টা। সবাই বলেন কয়টা? এখন এমন লোককে ইমাম মাহদী বলতে যার মুখে কোনো দাড়ি নেই। এইখানে আবার অনেকে দলিল দিচ্ছে যে জনৈক আলেম স্বপ্ন দেখে বলছিল যে আমি ইমাম মাহদীকে দেখছি, তেমন একটা দাড়ি এখনো উঠে নাই। একটা হচ্ছে উঠে নাই, আরেকটা হচ্ছে ক্লিন শেভ করে রাখে নাই। দুইটা কি এক জিনিস? আরে কথা কয় এক জিনিস। এজন্য সতর্ক থাকা লাগবে মুসলমান। ফিতনা খুঁজতে গিয়ে ফিতনায় পড়া যাবে না। বাদিরু বিল আমাল, অধিক পরিমাণে আমল করবেন, চোখের হেফাজত করবেন, কানের হেফাজত করবেন, গুনাহমুক্ত জীবন যাপন করবেন। আপনাকে আমাকে যিনি কবুল মঞ্জুর করবেন তিনি কি? আর কিছু পারেন আর না পারেন, মুসলমানদের জন্য একটা আমল করতে ভুলবেন না। এই মাহফিলে সবাই আজকে আমলটা শিখবো, আমলটা করার চেষ্টা করব। আল্লাহুম্মা গফির, সবাই বলি আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। সহজ না কঠিন? এই যে ছোট্ট একটা দোয়া পড়লাম, কিরকম সওয়াব। এই পৃথিবীতে এখন 2022-এর পরিসংখ্যান বলছে মুসলমানের সংখ্যা 190 কোটি। যদি এখন গণা হয় কমে তো নাই, বরং বেড়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে 200 কোটি মুসলমান ধরেন, এই পৃথিবীতে 200 কোটি মুসলমান। আপনি যখন বললেন আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, আমল নামায় যিনি 200 কোটি সওয়াব উঠায় দিবেন তিনি কি? এই ছোট্ট আমলটা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। ফিতনাময় এই সময়ে সকল রকমের ফিতনা থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করা লাগবে। নবী আলাইহিস সালাম আমাদেরকে সতর্ক করে গেছেন, ইমাম মাহদী আলাইহিস সালামকে খুঁজতে গিয়ে
এখন অনেকেই বিভ্রান্ত হয়ে যাচ্ছে। একটা গ্রুপ তৈরি হয়ে গেছে বাংলাদেশে, সারা দেশ জুড়ে তারা বলতেছে মোহাম্মদ কাসেম ইনি ইমাম মাহাদি হবে, চলো তার দলে আমরা যোগ দিই। ইমাম মাহাদি আলাইহিস সালাম ঠিক এমন হবে, ইতরাতি নবীজি বলছে আমার বংশ থেকে আসবে, নাসাবি আমার বংশ থেকে আসবে, আমার ফাতেমার বংশ হবে, ইমাম হাসানের বংশধর হবে। জোরে করে আল্লাহু আকবার। আমি আপনাদেরকে যদি দেখাইতে পারতাম দামেস্কের সাদা গম্বুজওয়ালা একটা মসজিদ, ওই মসজিদে ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি ইমামতি করবেন, ঈসা আলাইহিস সালাম বলবেন আপনি ইমামতি করান। পৃথিবীর অবস্থা তখন এমন হবে, ওই যে নবীজি বলছে দোহায়মা নামক ফিতনা এমন হবে, পৃথিবীতে দুইটা দল হবে, ফুসতাতু ঈমানিন, এক দল হবে ইমানদারদের দল, আরেক দল হবে মুনাফিকদের দল। ইমানদারদের দল এমন হবে একজন মুনাফিকের জায়গা সেখানে হবে না। জোরে কোন আল্লাহু আকবার। মুনাফিকদের দল যেটা হবে ওখানে একটা ইমানদারও থাকবে না। ঠিক সেই সময়ে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন নামাজ পড়াবেন, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাবেন, দুজন ফেরেশতার ডানাতে ভর করে দুই টুকরা কাপড় পরে তিনি আসতে থাকবেন, টপ টপ করে ওযুর পানিগুলো ওনার মোবারক দাড়ি থেকে পড়তে থাকবে। জোরে করে আল্লাহু আকবার। নামাজের সালাম ফিরায় দেখবে ফুসতাতু নিফাকিন, মুনাফিকের দল রেডি হয়ে গেছে, দাজ্জালের সঙ্গে হাজার হাজার বাহিনী। ঈসা আলাইহিস সালাম শুধু এক একজনের দিকে শুধু নজর করে তাকাবে, লবণ যেমন পানির ভিতরে দিলে গলে যায়, দাজ্জালের বাহিনীকে আল্লাহ পাক এইভাবে গলায় শেষ করে দিবে। জোরে করে আল্লাহু আকবার। শেষ হয়ে গেল দাজ্জালের হিস্ট্রি। শুধু একলা থাকবে দাজ্জাল, দৌড়ে চলে যাবে বাবুল লুদে, সেইখানে গিয়ে দাজ্জালকে হত্যা করা হবে। এই ওয়াজ শোনানোর উদ্দেশ্য হচ্ছে এই, ইমাম মাহদীকে নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ মুসলমানদের। আমার আপনার কাজ হবে আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। আজকে থেকে নামাজ ধরেন, আজকে থেকে নামাজ পড়েন, ইসলামের দিকে আসেন, শুধুমাত্র চেষ্টা করে যান আপনি কতটুকুন করলেন, মালিক ওইটার জন্য ধরবে না। চেষ্টার কারণে আপনাকে যিনি কবুল করে মাফ করে দিবেন তিনি কে? আল্লাহর কাছে ফরিয়াদ করি, এই মাহফিল থেকে যতজন শুনলেন, আসলেন, বসলেন, কথাগুলোর উপরে আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলে পড়ে আমিন। আল্লাহ পাক আমাদের সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দিক। সকলে পড়েন আমিন।